কথা, বড় দামি কথা। কি? আর দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট। বুঝার জন্য বুঝেন, মরা গরু। বলেন দুনিয়া কি? তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। সোজা বাংলা করলাম, বলেন ভোক্তা। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, মরা গরু কি শকুনে খায় না? শিয়ালে তো খায় না? শিয়ালও খায়, শকুনেও খায়, তো খালি কুত্তার দোষ পড়লো যে? হ্যাঁ, এখানেই বুঝার জিনিস। শকুনের জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। কুত্তার দোষ পড়লো কেন? হ্যাঁ, এই হালাল খাবারটা খাইতে যায় কিছু 2 নম্বরই করে। এই 2 নম্বরের কারণে তার বদনাম। আমাদের বড়রা বুঝাইতে চান, ঠিক দুনিয়ার অবস্থাও তাই। দুনিয়া আল্লাহ তোমাকে ভোগ করার জন্যই তো দিছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, ভোগ করার জন্যই তো দিছে। কিন্তু কুত্তার কিছু স্বভাব তোমার মধ্যে ঢোকার কারণে তোমার দুনিয়াও মৃত জন্তুর মতো নিকৃষ্ট হয়ে গেছে। কুত্তার সেই স্বভাবগুলো কি একটু বুঝেন? বলেন তো, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? হ্যাঁ, রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। আসলে তার মানে শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। হ্যাঁ, শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? তার মানে শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কথা বলেন। কুকুর মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময়। তার মানে বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নেই। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা খালি দুনিয়া 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 দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, খেদমত নাই, কিচ্ছু নাই, সারাদিন খালি দুনিয়া 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 দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তোমার টার্গেট দুনিয়া হয়ে গেছে, স্পষ্ট। বুঝতেছেন কথা? এবার আরেকবার বুঝে বলেন, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাইব, হাড্ডি খাইব কেন? শিয়ালও গোস্তই খায়, হাড্ডি খায় না। দেখবেন কবরের কাছে খুলিমুলি পড়ে রয়েছে, খায় না, গোস্ত খাইয়া গেছে। তাহলে শকুনে খালি গোস্ত খায়, শিয়ালেও গোস্ত খায়, কুত্তা কি খায়? হ্যাঁ, হাড্ডিও খায়, গোস্তও খায়। কি পাইলাম? কুত্তার স্বভাব। কুত্তার যেটা খাওয়ার জিনিস গোস্ত, ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি, ওটাও খায়। হ্যাঁ, বড় বোনের মানুষ, তোমার আল্লাহ মাল দিয়েছেন 2 রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল, ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম, ওটাও খাও, তো বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি দুনিয়াদার, তোমার টার্গেট দুনিয়া। বুঝাইতেছি, আপনি নিজে মিলিয়ে দেখেন, আপনি দুনিয়াদার না আখিরাতওয়ালা, মিলিয়ে দেখেন, সব হিসাব ক্লিয়ার। তো শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে, দোস্ত বন্ধু আপনজন সবাইকে ডাকে, আয় আয় আয়, খাওয়ান পাইছি, জলদি আয়। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, মরা গরু দেখলে হুক্কা হু হুক্কা হু, খাওয়ান পাইছি, জলদি আহো। কুত্তার কি স্বভাব? কুত্তার চেয়ে বড় মরা গরুটা 20 গুণ বড়। কুত্তা জানে লেজটাও খাইতে পারবে না, পেট ভরে দেখবে, কিন্তু তারপরেও কুত্তায় খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। কথা কয় না মানুষ। যেই দেখে আরেকটা কুকুর আসছে, খানা রাই খাই দেয়, ওই কুত্তারে দৌড়ানি, জ্ঞান করে দেয়, দৌড়ানি। আর কথা বলে মানে কাউরে ভাগ দিবে না, ও খাইতে পারবে না, কিন্তু কাউরে। এই সমাজে এমন বড় ভাই আছে, বাবা মারা গেছেন, বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, বোন রে দে, দৌড়ানি আছে না নাই? ছোট ভাই বলে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, ছোট ভাই রে দে, দৌড়ানি। বলে বাবা অসুস্থ ছিলেন তখন কই আসিলি, খরচ চালাইলাম আমি, এখন আইসস ভাগ নিতে, দে, দৌড়ানি আছে না নাই? যে বেটা একা একা সব খাইতে চায়, পার্টনারের টাম মাইরা দেয়, ওই ক্ষেতের মধ্যে আইল ঠেলে
বাড়ি করে টয়লেট বানায় আরেকজনের জায়গার কোনায় যাইয়া, বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা দুনিয়াদার, ও দুনিয়াদার। মিলান মিলান মিলাইতে থাকে।